রিলিজ হয়েছে ইমরান এবং কোনার কণ্ঠে কন্যা কন্যা কন্যা। জিন 3 সিনেমায় আগামী ঈদে এই গানটি নতুনভাবে ঈদের ভাইব দিচ্ছে, ঠিক যেন ঈদ কাঁপানো গান হতে চলেছে ইমরান এবং কোনার কণ্ঠে এই কন্যা গান। রিলিজের পর থেকে সর্বমহলে প্রশংসা পাচ্ছে এই গানটি। পুরো গানটি নিয়ে বলতে গেলে একেবারে চমৎকার চমৎকার এবং সুন্দর একটি রোমান্টিক গান উপহার দিয়েছে জিন 3 সিনেমায় নুসরাত ফারিয়া এবং সজল নূর। এই গানটি পুরোটাই যেন একটা উৎসব মুখর পরিবেশে শ্যুট করা রয়েছে। জিন 3 সিনেমাটি যেরকম একটা ভয়ঙ্কর নাম কিংবা জিন কিংবা অন্যরকম ব্যাপার, কিন্তু এই সিনেমার ভেতরে এই গানটি পুরোটাই অবাক করার মতো ব্যাপার। আর এই গানটির লিঙ্ক শেয়ার করে চিত্রনায়িকা বুবলি একটু ভালোবাসা জানিয়েছেন। আর সেই লিঙ্কের কমেন্টে নুসরাত ফারিয়া বুবলিকে কি বলে সম্বোধন করেছে জানেন? এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডার্লিং বলে সম্বোধন করেছে। তাহলে বিষয়টা বোঝেন যে এই গানটির লিঙ্ক অনেক অনেক শিল্পী, অনেক অনেক নাটকের, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী অনেকে কিন্তু শেয়ার করছে এবং প্রশংসায় কোরাচ্ছে। আমার এই গানটি শুনে রীতিমতো মনে হয়েছে গানটি তারা ঈদের আনন্দ ঘন মুহূর্তের জন্য তো তৈরি করেছে, এবং এই গানটি প্রত্যেকটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিংবা যে কোনো অনুষ্ঠানে বলেন কিংবা আগামী পয়লা বৈশাখের অনুষ্ঠানে রীতিমতো ভাই বিশেষ করে অন্যরকমভাবে সাড়া ফেলবে। আমি বলে দিচ্ছি যে এই গানটি প্রত্যেকটা অনুষ্ঠানে বলেন, ঈদের অনুষ্ঠানে বলেন, বিয়ে বাড়ির অনুষ্ঠানে বলেন কিংবা পয়লা বৈশাখের বাংলার যে কোনো অনুষ্ঠানে প্রত্যেকটি জায়গাতে এই গানটি বড় রকমের সাড়া ফেলবে এবং সকলে এই গানটির সাথে এনজয় করবে। পুরো গানটি যে একটা উৎসব মুখর পরিবেশের একটা ভাইব দিচ্ছিল, নুসরাত ফারিয়া সজল নূরকে এই প্রথমবার জুটি হিসেবে দেখতে পেয়ে এবং ইমরান মাহমুদুল ভাইয়ের কণ্ঠে গানটি ভাই বেশ চমৎকার লাগছিল। এবং এই গানটি যিনি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই লিরিক্স করেছেন, তাকেও অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে, কারণ এই গানের জনক তিনি। এই গানটা তিনি লিখেছে এবং কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল এবং কোনা। মানে পুরো গানটি জাস্ট অস্থির একটা ভাইব দিচ্ছে। এবারের ঈদে কয়েকটি সিনেমা মুক্তি পাচ্ছে। শাকিব খানের বরবাদ, সেই সিনেমার রোমান্টিক গানটা আমরা শুনেছি, এবং দাগি মুক্তি পাচ্ছে, জঙ্গলি মুক্তি পাচ্ছে, এবং এই যে জিন 3 সিনেমার এই যে রোমান্টিক গানটি কন্যা গানটি, এই কন্যা গানটি ভাই সর্বমহলে যেভাবে প্রশংসা কুড়িয়েছে, এই গানটি প্রশংসা পাওয়ার যোগ্য। এবং এই গানটি নিয়ে আরও একটা কিছু বলতে চাই, মানে গানটি শুনলে কলকাতার যে কিশোরী কিশোরী একটা গান রয়েছে দেবের, সেই গানেরও ফিলিংস কিন্তু কিছুটা চলে আসছে মিউজিকের দিক থেকে। তো এই গানটি নিয়ে যখন বাংলাদেশের সর্বমহলে কথা হচ্ছে, এই গানটি নিয়ে যখন সকলে প্রশংসা করাচ্ছে, নিশ্চয়ই এই গানটির ভেতরে কিছু একটা রয়েছে। যতই নকল হোক, যতই কপি হোক, কিন্তু এই গানটির ভেতরে আলাদা এবং এক্সট্রা অর্ডিনারি একটা মিউজিক, একটা ফিল পাচ্ছে দর্শকরা। সেই জন্য কিন্তু সকলেই প্রশংসা করছে। তো বিশেষ করে ইমরান মাহমুদুলের কণ্ঠে এবং এর গানগুলো একটা অন্য ধাঁচের সাড়া ফেলা দর্শকের মাঝে, দর্শকরা সবাই কিন্তু পছন্দ করে। এবারের ঈদেও জিন 3 সিনেমায় ইমরান মাহমুদুল এবং কণা একটা কঠিন আকারের রোমান্টিক গান নিয়ে হাজির হয়েছে জিন 3 সিনেমায়। বিশেষ করে এই গানটি দর্শক মহল থেকে শুরু করে চলচ্চিত্র অভিনেতা, অভিনয় শিল্পী সবাই কিন্তু প্রশংসায় ভাসাচ্ছে। এই গানটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? আগামী ঈদ কাঁপানোর জন্য কি এই গানটি যথেষ্ট? আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।